তো এরকম দুর্ঘটনা তো অহরহই ঘটতেছে, তো আমরা কোনো দুর্ঘটনাকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখছি বলে আমার মনে হয় না। আজকে ধরেন কিছুদিন পূর্বে আমরা উত্তরাতে একটা বড় দুর্ঘটনা কবলিত হয়েছিলাম, আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখানে আমাদের 36 জন মানুষ মারা গেছে এবং এখনও অনেক মানুষ সেখানে আহত আছে। তো এখানে আজকে যে ঘটনা ঘটলো, আমরা শুনেছি ইতিমধ্যে 6 জন মানুষ সেখানে নিহত হয়েছে এবং অনেকেই আহত আছে এবং তারা এখনও মারাত্মক অবস্থা আছে, অসুস্থ অবস্থা আছে। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমাদের একটা দুর্ঘটনা ঘটলো, আমরা আসলাম, আপনারা আসলেন, একটা নিউজ হলো, এটা কি শেষ? এটা শেষ কোথায়? এটাকে শেষ কোথায়? যে সমস্ত এই যে বাড়ি যারা করেছে, প্ল্যান যারা পাশ করেছে, রাজুকের এখানে দায় আছে, যিনি বাড়ি করেছেন সেই বাড়িওয়ালার এখানে দায় আছে, এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারটা কতটুকু মেনটেন করা হয়েছে সেখানেও দায় আছে। পাশাপাশি আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা যেখানে এখানে কাজ করেছেন তাদের কাছ থেকে একটা ভালো তদন্ত সাপেক্ষে একটি যদি রিপোর্ট আসে, সেই রিপোর্ট অনুযায়ী আমরা কাজ করি, তাহলে আমার মনে হয় আমরা এই সমস্ত দুর্ঘটনা কবল থেকে রক্ষা পেতে পারি এবং এই অকালে মৃত্যুবরণকারী মানুষগুলোকে আমরা বাঁচাতে পারি। আজকে আমরা হয়তো কথা বলছি, আপনারা কথা বলছেন, কিন্তু এখানে তো 6টা প্রাণ চলে গেল, আমরা সেই 6টা প্রাণ তো আর ফিরে পাবো না। তো আমি সেই জন্য সবার কাছে অনুরোধ করব, রাষ্ট্রের প্রচলিত যে আইন আছে, সরকারের যে প্রচলিত আইন আছে, সেই আইন অনুযায়ী প্রতিটি জায়গায় অ্যাড্রেস করা উচিত। তাহলে আমার মনে হয় যে এই সমস্ত দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি। তা না হলে আমি আসবো দেখবো, আমরা আসবো দেখবো, আপনারা আসবেন দেখবেন, আপনারা নিউজ করবেন, এই নিউজ পর্যন্ত শেষ। আমরা নিউজ পর্যন্ত শেষ থাকতে চাই না। আমরা প্রতিটা ঘটনার তদন্ত সাপেক্ষে যারা যে সংস্থা বা যে সমস্ত জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার সেখানে অ্যাড্রেস করবো এবং যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলবো, এবং আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনার কারণে যাতে আমাদের কোনো প্রাণহানি না হয় সেদিকে আমার দৃষ্টি রাখতে হবে এবং আমরা সেভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।